হাবিব ভাই এখনো মানে যে বক্তব্য দিচ্ছেন মূলত আওয়ামী লীগের মতন ফ্যাসিস্টের মতন আর এটা উনি দিতেই পারেন। কারণ হাবিব ভাই এবং ফজলু ভাইরা আওয়ামী লীগের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি হয়েছে, তো এই জন্য ওনাদের এটা সহজেই পরিবর্তন করতে পারেন না। শেখ হাসিনা এই এক রাজাকারের নাতিপুতির কথা বলেই কিন্তু মানে অবস্থা খারাপ করে ফেলেছেন। শেখ হাসিনা কিন্তু আসতে পারে নাই। বাংলাদেশের তরুণ প্রজন্ম আর আপনাদের এরকম বিভাজনের রাজনীতি শুনতে চায় না বলেই ডাকসু এবং জাকসুতে তাদের রায়কে ক্লিয়ার করে দিয়েছে। ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছে একটু আসতে চাই। জনাব হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে জামাত ইসলাম তো দীর্ঘদিন বিএনপির আনুকূল্যে রাজনীতি করেছে। তিনি যেমনটি বলছিলেন, যদিও তিনি বলছিলেন যে বাংলাদেশের অবদানের জায়গাটা জামাত ইসলামের একেবারে শূন্যের কোটায়, তিনি যেমনটি বলছিলেন। তো জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল যে আন্দোলনগুলো করছে, এটা কি বিএনপির বিপরীতে কি একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের দৃশ্যমান করতে চায় এমন কিছু? আমি খুব বিনয়ের সাথে হাবিব ভাইয়ের এই কথার সাথে দ্বিমত পোষণ করছি। এবং স্বাধীনতার 54 বছর পরে এসে হাবিব ভাই এখনো যে বক্তব্য দিচ্ছেন মূলত আওয়ামী লীগের মতন ফ্যাসিস্টের মতন মানে দেশের মানুষকে বিভাজনের রাজনীতি দিচ্ছেন, আর এটা উনি দিতেই পারেন। কারণ হাবিব ভাই এবং ফজলু ভাইরা আওয়ামী লীগের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি হয়েছে, তো এই জন্য ওনাদের এটা সহজেই পরিবর্তন করতে পারেন না। আমি খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে জামাত নেতাদের মামলায় এটিএম আজহারুল ইসলামের সমস্ত অপরাধের যে তাদেরকে অবৈধভাবে যে শাস্তি দেওয়া হয়েছিল সেখানে বেকসুর খালাস ঘোষণা করেছে। কাজেই জামাত নেতারা তারা 71-এ তাদের রাজনৈতিক ডিসিশন কি ছিল, আর হত্যা, তারপরে অগ্নিসংযোগ, রাহাজানি, ধর্ষণ এরকম কোন অপরাধ জামাত নেতারা সংগঠিত করেন নাই। কাজেই বিভাজনের রাজনীতি বাংলাদেশের তরুণ প্রজন্ম গ্রহণ করছে না। শেখ হাসিনা এই এক রাজাকারের নাতিপুতির কথা বলেই কিন্তু অবস্থা খারাপ করে ফেলেছেন। শেখ হাসিনা কিন্তু আসতে পারে নাই। বাংলাদেশের তরুণ প্রজন্ম আর আপনাদের এরকম বিভাজনের রাজনীতি শুনতে চায় না বলেই ডাকসু এবং জাকসুতে তাদের রায়কে ক্লিয়ার করে দিয়েছে। আপনারাই সবচেয়ে বেশি যাদেরকে রাজাকার বলেন তাদের সমর্থন নিয়েছেন, তাদের সহযোগিতা নিয়েছেন। 91-এ আপনারা যে সহযোগিতা পেয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে সেটা ভুলে গেলে চলবে না। এটা নিঃস্বার্থ জামাত ইসলামী যে আপনাদেরকে সহযোগিতা দিয়ে ক্ষমতায় এনেছিল সেটা এত দ্রুত ভুলে যান করে। জামাত ইসলামী কারোর করুণা নিয়ে রাজনীতি করে না। জামাত ইসলামীর জন্ম কিন্তু বিএনপির আগে, বিএনপির পরে না, যে বিএনপির মার্সি নিয়ে জামাত ইসলামী এদেশে কোনো রাজনীতি করে। আমি খুব আরো স্পষ্ট ভাবে বলতে চাই যে আওয়ামী লীগের যে সমস্ত লোকেরা বিভিন্ন সময় যে অপরাধগুলো করেছে সেই একই জাতীয় অপরাধ, দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজি আপনারা করেছেন, যার কারণে লোকেরা আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আপনারা এখন চিন্তা আছেন 7,000 মানুষকে আপনারা কি করেছেন, নিজের দলে আপনারা তাদেরকে কাউকে সাসপেন্ড করেছেন। এই সাসপেন্ড করার মাধ্যম দিয়ে এটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু সাসপেন্ডের মাধ্যম দিয়ে এই ধারা আপনারা শেষ ঠিক করতে পারছেন না। জামাত ইসলামী 2জন মন্ত্রী ছিল, সেই 2জন মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছে, তারা কোনো প্রকার দুর্নীতি করে নাই। আব্দুর রহমান বিশ্বাস, শাহ আজিজুর রহমান সহ আরো বহু মানুষদেরকে আপনারা বাংলাদেশের রাষ্ট্রের বড় বড় পদে পদায়ন করেছেন, এই বিএনপি করেছে। কাজেই আজকে আপনাদের মুখে এরকম কথা মানায় না। আমরা তরুণ প্রজন্ম যারা আমাদের জন্ম 71-এর অনেক পরে, আপনাদের কাছ থেকে এরকম বিভাজনের রাজনীতি চাই না। একটু প্রশ্নের উত্তরটা একটু বললে ভালো হতো। জি, প্রশ্নের উত্তরটা একটু জানতে চাই। প্রশ্নের উত্তরে যাচ্ছি। 96-এর মাগুরার উপনির্বাচন বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে যায় নাই। সেখান থেকে আপনি বলেছেন যে জামাত ইসলামী বাংলাদেশের কোনো কন্ট্রিবিউশন নাই। স্বাধীনতার পরে বাংলাদেশের লোকেরা, বাংলাদেশে জামাত ইসলামীর কোন লোক দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই, মাস্তানি করে নাই, লুটপাট করে নাই, ব্যাংক লুটপাট করে নাই, ব্যাংক দখল করে নাই, খাম্বার ব্যবসা করে নাই। এরকম বহু প্রমাণ আছে। জামাত ইসলামী কোনো ধর্ষণের মামলা তাদের সাথে নাই। অর্থাৎ অপরাধ জগৎ থেকে জামাত ইসলামের লোকেরা অনেকভাবে মুক্ত। অন্য দিক দিয়ে জামাত ইসলামী বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং চিকিৎসা খাত থেকে শুরু করে নিয়ে, শিক্ষা খাত থেকে শুরু করে নিয়ে সমস্ত খাতেই
বাংলাদেশ জামাত ইসলামী তার সাংগঠনিক কর্মকাণ্ড দিয়ে ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে এগিয়ে যাচ্ছে। আমি আরেকটি কথা বলতে চাই, জি বাংলাদেশের মানন ভাই একটু রাজনীতিতে সময়, জি 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 একটু ছোট্ট 52 করে ভাষা দিবেন। আন্দোলনে অধ্যাপক গোলাম আজমের কিন্তু অবদান রয়েছে, এটা বলতে আপনারা লজ্জা পান। এরপরে আমি বলতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার, এই ফর্মুলাটা কিন্তু অধ্যাপক গোলাম আজম স্যারই দিয়েছিলেন। ১/১১ সরকারে আপনাদের পরে যে নির্যাতন এসেছিল, কেন এটা তৎকালীন সময়ে যারা এটা করেছে, এটা কি জামাত করেছে, না তৎকালীন সময়ে যারা যারা অপরাধের সাথে সংযুক্ত ছিল তাদেরকে করা হয়েছে? কাজেই জামাত একটি নির্বাচনমুখী দল, একটি গণতন্ত্রমুখী দল। জামাত কল্যাণধর্মী রাজনীতি করে, বাংলাদেশের মানুষ সেটা বুঝতে শুরু করেছে বলেই জামাতের ক্ষমতার যে একটা উত্থান হচ্ছে, সেটাকে সহ্য করতে না পারে আপনারা একটু আবোল তাবোল বকতেছেন, এটাই আমার কাছে মনে হয়। জি।